চুয়াডাঙ্গায় থমকে আছে সড়ক, ব্রিজ ও কালভার্টের নির্মাণ এবং সংস্কার। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিকাদার আত্মগোপনে থাকায় বন্ধ বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ। কয়েকটি স্থানে পুরাতন ব্রিজ ভেঙে ফেলায় দেখা দিয়েছে চলাচলের সীমাহীন দুর্ভোগ। একদিকে যেমন বাড়ছে জনভোগান্তি, অন্যদিকে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্রুতই এর সমাধান চান ভুক্তভোগীরা। জটিলতা কাটিয়ে সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হয়ে আলমডাঙ্গা পর্যন্ত নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয় গেল জানুয়ারিতে। ব্যস্ততম এই সংযোগ সড়কটি সংস্কারের পাশাপাশি দুটি ব্রিজ আর বেশ কয়েকটি কালভার্ট নির্মাণও ছিল 2 বছর মেয়াদী এই প্রকল্পের আওতাধীন। গত 5 আগস্টের পর থমকে গেছে গোটা প্রকল্প। ঠিকাদারি 3 প্রতিষ্ঠানের কারও দেখা নেই। 3 মাস কাজ বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে স্থানীয়দের। অত্র এলাকার লোকের যে অসুবিধা হয়েছে, আগে এখান থেকে সরোজগঞ্জ বাজারে যাতে লাগতো 10 টাকা, এখন এই ব্রিজটা ভেঙে দেওয়ার কারণে তাদের লাগে 40 টাকা। কালভার্ট একটা ব্রিজ, মানে একই রাস্তা, মানুষের খুবই কষ্ট, মানে যত রোড বা যত সবকিছু সব আমাদের এই রোডে। এই যে কন্ট্রাক্টর যত ব্রিজ ভাঙিয়েছে, একটা ব্রিজও ঠিক রকম কাজ করছে না। নবগঙ্গা নদীর ওপর পুরাতন ব্রিজ ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হলে পাশ দিয়ে তৈরি করা হয় কাঁচা সড়ক। বর্ষায় সেই সড়কটিও বেহাল। এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো। যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে কয়েক গ্রামের লাখো মানুষ। ছাত্রছাত্রীরা আমাদের সরোজগঞ্জে কলেজ, হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, এদিক দিয়ে যাওয়াটা খুবই কষ্ট হচ্ছে। এই ব্রিজটা যে অবস্থায় পড়ে আছে, মানুষজন পার হতে পারছে না, আর পড়ে যায়, গাড়ি ঘোড়া নিয়ে পড়ে যায় ওর ভিতরে। ভাই, খোয়া দেওয়ার কথা 1 নম্বর দিয়েছে, হলো 2 নম্বর বালি দেওয়ার কথা কালোটা দিয়েছে সাদারা। এই জন্যে বড় অফিসার ছিল, সে বড় অফিসার এসে তারপরে মেয়েরে জরিপানা করে তারপর তাড়িয়ে দিয়েছে। 11 মাসে এই কাজের অগ্রগতি মাত্র 8%। জটিলতার কথা স্বীকার করে পুনরায় কাজ শুরুর আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই বিষয়টি আমার নলেজে আসার পরে আমি নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেছি। ফান্ডের কোনো সমস্যা নেই, আদার্স কোনো সমস্যা নেই, শুধু ঠিকাদার একটু কাজ শুরু করলেই আমাদের যথাসময়ে প্রকল্প কাজটি শেষ হয়ে যাবে। প্রায় 23 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 68 কোটি টাকা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।